এই পৃথিবীতে একটা ডিজাইন করতে যে কোনো কোম্পানি নিম্নে ফেলে দিলে বড় বড় ইঞ্জিনিয়ারদের 6 থেকে 7 মাস করে প্রতিষ্ঠান হয় পরে, ড্রয়িং হয় আগে। এই ড্রয়িংটা করতে করতে ইঞ্জিনিয়ার ভাইদের রাতের রাত কেটে যায়, কারণ এক একটা পিলার, এক একটা রড, এক একটা সুতা, এক একটা দূরত্ব এমন ভাবে সেটিং করতে হয়। আর যদি 19-20 হয়ে যায়, যে কোনো মুহূর্তে সেটা দুর্বলতার মধ্যে পড়ে রানা প্লাজার মতো ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এত সুন্দর নিখুঁত করতে তারপরে কোনো ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব নয়। কিন্তু রব যখন চায়, মায়ের পেটে লক্ষ কোটি সন্তান একই সেকেন্ডে যদি সারা পৃথিবীতে হয়, সবার চোখ আলাদা, সবার চেহারা আলাদা, সবার চুল আলাদা, সবার হাত আলাদা, সবার আঙ্গুল আলাদা। আমি সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না? সুবহানাল্লাহ। সবার হাতের রেখা আলাদা, সবার আপনার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, সবার পা আলাদা, সবার শরীর আলাদা, রক্তের গ্রুপ আলাদা। রব বলে এটাই তো তোদেরকে বুঝাতে চাই, এটাই তো দেখাতে চাই, এটাই তো শিখাতে চাই। তোদের একজন মালিক আছে যিনি চাইলে সব করে দিতে পারে, সেই আল্লাহর উপর ভরসা রাখার মতো ভরসা রাখ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সীমানা অতিক্রম করলে, মহাকাশে যখন যাবেন, আপনার শরীরে কোনো ভর থাকবে না। ভারী ভারী জিনিসও শূন্যের মধ্যে হালকা হয়ে ভাসতে থাকে। আমার যুবক ভাইদের আওয়াজ চাচ্ছে একটু বলেন। ওখানে কোনো বাতাস, বলেন না, ওখানে কোনো বাতাস, ওখানে কোনো ওজন, ওখানে কোনো ভর। বড় বড় লোহা যদি ছেড়ে দেন মহাশূন্যে, ভাসতে থাকে। এই কথায় যারা একমত আছেন আওয়াজ দেন। এবার বলেন, একটা বিমান যখন মানুষ নিয়ে উঠে, আমি মনে বুঝাতে পারতেছি না আমার ভাইদেরকে, বিমানের আলাদা একটা ওজন আছে, কারণ সেটা তার ফোলা দিয়ে বানায় নাই। আর বিমানের মধ্যে যে তেল লোড করা হয়, তেলের ওজন আলাদা, সিটের ওজন আলাদা, বডির ওজন আলাদা, আবার সেই বিমানের লাকিসের ওজন আলাদা। মানুষ বসে যায় 200, 250, 300 জন। সেই বিমানটা যখন রানওয়েতে টেক অফের জন্য ইঞ্জিন স্টার্ট দেয়, আপনার প্রায় সময় দেখবেন ইঞ্জিন ততক্ষণ স্টার্ট দেয় না যতক্ষণ মানুষ থাকে, কারণ সেই ইঞ্জিনের এমন পাওয়ার দূরের মানুষটাকেও সেকেন্ডের ভিতর টেনে পাখার ভিতর ঢুকাইয়ে টুকরা টুকরা করে দিবে। সেজন্য রানওয়েতে যাওয়া পর্যন্ত সেই ইঞ্জিন, আসল ইঞ্জিন স্টার্ট দেয় না। ওই ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখবেন, যখন টেক অফের ভিডিওগুলো দেয়, পুরা ক্লিয়ারেন্স হওয়ার পরে অনুমতি নেই যে আমরা টেক অফ করব কিনা। রাডার থেকে উত্তর দেয় আপনারা করতে পারবেন, দেন তারা ইঞ্জিন স্টার্ট দেয়, 2টা ইঞ্জিন কিংবা 4টা ইঞ্জিন একসাথে। সেকেন্ডে গতি বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। কিছু দূর যাওয়ার পরে, যারা বিমানে চলেছেন তারা একটা আওয়াজ দিবেন, কিছু দূর যাওয়ার পরে সেটা যখন টেক অফ করে, মানবের শরীর পুরো হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ। কে এখানে বলবেন না ঘরে যায় বলবেন? আরেকটু জোরে বলেন। ইঞ্জিনে বাতাসকে পিছন থেকে ধাক্কা দিচ্ছে, সামনে যাচ্ছে, বুঝলাম। টেক অফ করলো তো করলো কিভাবে? যে কোনো এয়ারপোর্টের যে কোনো পাইলটকে জিজ্ঞেস করবেন বিমানের সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্ত কি, উনি বলবে 2টা, একটা হচ্ছে টেক অফ আর একটা হচ্ছে ল্যান্ডিং। এই 2টা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়, উড্ডয়ন, অবতরণ। আপনি যদি সেই জিনিসটাকে বুঝতে চান, আপনাকে কোরআনে যেতে হবে। পানির মধ্যে লোহা বেশি থাকে না, কিন্তু রব যখন চায়, সেই লোহার ভান্ডার হয়ে যখন জাহাজ দাঁড়িয়ে যায়, পানির জাহাজ, পানির জাহাজ। আপনি সেখানে বিজ্ঞান যতই ঢুকান না কেন, দিন শেষে আপনাকে বলতে হবে, এখানে 1000 বৈজ্ঞানিক গিরি করার পরও একজনের নজর আছে